মানে দর্শক আপনারা দেখছেন গরু ছাগল যা আছে সবই যাচ্ছে। হ্যাঁ আপনি উঠান 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 কই যাচ্ছে এটা? ঠাকুর ইয়েতে গাবতলী কোথায় হচ্ছে এটা? রানীশঙ্কর থেকে মহাজন এটা চিকিৎসার জন্য নিচ্ছে, গরুটার সমস্যা হয়েছে। কয়টা গরু চিকিৎসার জন্য নিচ্ছে? হ্যাঁ দুইটা। আর ওইটাতে কি আছে? এটা ব্যাটারি বক্স। গরু কি দুইটা? ঠাকুরগা কি ডাক্তার নাই নাকি গরুর? ঠাকুরগা গরুর ডাক্তার নাই? ঢাকায় আছে। ঢাকায় ডাক্তার আছে। গরু দুটো নিয়ে নেন না স্যার, গরু দুটো নামাই নিয়ে নেন। দেখছেন কি অবস্থা? এই যে গরু আল্লাহ লকার লক করেন, লকারটা লক করেন। আচ্ছা মাথায় একটু বাইরে এটা কি? বলতে পারলাম না, ওই যে লোক আছে। মাল কি নিছেন? ঢাকা মেট্রো B12-20-59। আমি বালিয়াডাঙ্গি থেকে আসতেছি। কোথায় যাবেন? আমি ঢাকা, সাভার, হেমায়তপুর যাব। হেমায়তপুর যাবেন। এটা ভাড়া কত করে নিচ্ছে এই গাড়ি? এটার আসল ভাড়া হচ্ছিল 600 টাকা করে। আপনার কাছে কত করে নিচ্ছে? আমার কাছে 1000 টাকা নিচ্ছে। ঈদের ভাড়া হিসেবে ওরা এখন 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। আপনার কয়জন যাচ্ছেন? আমরা 2 জন যাচ্ছি। 2000 টাকা। তো আপনার কি মনে হচ্ছে ভাড়া তো বেশি নিচ্ছে না? অবশ্যই, কারণ ঈদ গেছে কবে, ভাড়া এখনো তারা ডাবল নিচ্ছে। আসলে সড়ক পরিবহনে লুটতরাজ, যে আগের যে লুটতরাজ এখনো সেটাই চলতেছে। সেবার মান কিন্তু আপনারা পাচ্ছেন? না, সেবার মানও নাই, গাড়ির কোনো ফিটনেস নাই। নাম্বার 1, নাম্বার 2, গাড়ির লোকালের ভিতরে গরু ভরছে, যা খুশি তাই করতেছে পরিবহনে, রাস্তার উপরে। এরা ড্রাইভার স্টাফ, মালিক স্টাফ, প্লাস আপনার সুপারভাইজার স্টাফ, এরা রাস্তার উপরে যা খুশি, যেমন খুশি তেমন সাজো করতেছে। আচ্ছা, দেশে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই প্রশাসনের যে কার্যকারিতার পরিবর্তন, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? প্রশাসনের কার্যকারিতা আসলে চোখে পড়ার মতো। ট্রিপল লাইনে ফোন দিয়ে আমরা উপস্থিত যা দেখলাম তাতে অনেক সন্তুষ্ট। আশা করি ভবিষ্যতে এর থেকে আরও উন্নত হবে আমাদের প্রশাসন, আমাদের সুন্দর বাংলাদেশের প্রশাসন আরও উন্নত হবে আমরা আশা করি। কিছু আমার তো কোনো দোষ নাই, আমি তো ড্রাইভার, ঠিক আছে। এগুলো রাখছে সুপারভাইজার নাকি আমি অ্যাক্টিভির জন্য আসছি। 5 বছর পরে এই রোডে ঢুকলাম। হ্যাঁ, আমি হলো বেনাপোলের থেকে চট্টগ্রাম আপনার হানিফ পরিবহন চালাই, ঠিক আছে। তো আমি আইসে নাশকতার আর কি ইসে পড়ে গেছি। না, আমি এরকম চলাই না যাই গাড়ি, ঠিক আছে। মালবাহী গাড়ি থাকে আমার উপরে। আপনারা তো বললাম এটা আমার বাপের গাড়ি না, আমি কামলা দিতে এসেছি। আপনি আমার কামলা নিছেন, কারণ আপনার যে স্টাইলে কাজ করতে বলছেন, আমি যদি না করি তখন তো আপনি কেমন যায় মাদার সত্তরে আনছি কিসের জন্য? তাহলে কি এটা কি মালিক পক্ষর? হ্যাঁ, আপনি এইটা যারা মনে করেন এই রোডে তো আমি গাড়ি চালাই না। আপনারা কি বললাম 5 বছর পর ঢুকছি। না, বিষয়টা ওইটা না, বিষয়টা হলো মালিক বলছে যে এই গরু ছাগল এটা আমি বলতে পারবো না শিওর মালিক পক্ষ বলছে কিনা। আপনি সুপারভাইজার আছে, ওনার সঙ্গে কথা বলে দেখতে পারেন। আর আপনার গাড়ির কাগজপত্র কি তাহলে ওকে আছে? জি, আমার বাড়ির লাইসেন্স, আমার ড্রাইভার ইনস্টিটিউট কমপ্লিট করা, প্রশিক্ষণ সার্টিফিকেট আছে, কাগজ কই দেখি? দেখছে, ঠিক আছে। আমার লাইসেন্সে কোনো ভেজাল নাই। আমি 2008 সালে কই কাগজ সব দেখছি। মামলা দিচ্ছে 10,000 টাকা। কিসের মামলা দিছে? জি, কিসের মামলা? গাড়ির কাগজের উপরে দিচ্ছে। তো এরা যখন গাড়িটা রোড হয়ে আপনার ওই যে টাঙ্গর ব্রিজের সামনে গাড়িটা যখন থামছে, এটা মালটা তুলছে একবারে কাউন্টারবিহীন। এরা যদি কাউন্টারের মালটা তুলতো তাও একটা বৈধতা থাকতো যে কাউন্টারটা বৈধতা দিচ্ছে। তখন আমরা দেখছি আমরা মালামাল আমরা নিচে নামছি, দেখছি মালামাল দেখছি। তারপরে সবচেয়ে বড় একটা আশ্চর্য হয়েছে আমরা যে লকারের ভিতরে গরু, তাও আবার দুইটা গরু। তো আমরা তখন কাউন্টারে ফোন দিচ্ছি যে ভাই আমরা তো মালবাহী গাড়িতে উঠি নাই, আমরা তো যাত্রীবাহীতে উঠছি। 1টা 2টা 3টা 4টা স্যাক্রিফাইস করা যায়, কিন্তু তার বলে আপনারা ওভারলোড করবেন, এটা তো কোনোভাবেই কাম্য না। তখন আমরা কাউন্টারে ফোন দিচ্ছি, ওনারা বলছে যে ভাই আপনারা ওদেরকে কোনোভাবে মাল তুলতে দেবেন না, আমরা এটা কখনো বৈধতা দেয় নাই। এদেরকে আমরা বলছি, এরা বলতেছে ভাই আপনারা, এটা আমাদের কোম্পানির সাথে চুক্তি করা আছে। এখন ওটা কোন কোম্পানি? আমি যেখানে টিকিট কাটছি, বালানাঙ্গি যে কাউন্টার টিকিট কাটছি, ওইখানে সুপারভাইজারকে ফোন দিচ্ছি, মানে যার কাছে টিকিট কাটছি, উনি বলছে ভাই আপনারা একটা বস্তা যদি তুলে
হ্যাঁ, আপনারা জাতির বিরুদ্ধে যদি একটা বস্তা তুলে আপনারা টাকা ওখানে ফেরত নেবেন বা আপনারা মাল তুলতে দিবেন না। ভাড়া কত করে দিচ্ছেন আপনারা? জি ভাই, তখন আমরা ভাড়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। কত নিচ্ছে? ভাড়া 1000 টাকা নিচ্ছে। হ্যাঁ, ভাড়া 1000 টাকা নিচ্ছে। আর আমার ভাড়া নিয়ে কোনো আপত্তি নেই। গাড়ির ভিতরে আনফিটনেস, আমি যে সিটে বসছি ওই সিটটাও ভাঙা, আমার কোনো এই বিষয়ে কোনো আপত্তি নাই। ঢাকা যাচ্ছি আমিও একটু প্যারা যাচ্ছি না, লেগে আমি যেতাম না এমনিও। তো আমি তখন কাউন্টারকে ফোন দিচ্ছি, ওনার কাছে কোনো সমাধান পাই নাই। এনাদের সাথে কথা বলেছি, এনারা তো নানা ধরনের মানে আমাদের জোর জুলুম করতেছে। তো আমি তখন বাধ্য হয়ে 999 ফোন দিছি। 999 ফোন দেওয়ার পর তারপর ওনাদেরকে ফোন দিচ্ছি, ওনারা অভিযোগ নেওয়ার পর তো এখানে এসে ওরা বাসটা থামাইছে। আপনার পুরো নাম? আমার নাম মেহেদি হাসান। কোথা থেকে আসছিলেন? আমি বেলানিতে উঠছি, আমার বাসা কামে। এই সুপারভাইজার কই? কি না, এটা আমাকে একটু বিস্তারিত। প্রতিদিনই আমাদের কাছে যাচ্ছে স্যার, প্রতিদিন। কালকেও গেছে 3টা, আজকে 2টা, মানে ওরা যায় আবার প্রতিদিন। আজকে আমাকে 2টা দিচ্ছে আর কি। বিষয়টা হলো, এটা কি মালিক পক্ষের অনুমতি আছে? মালিক পক্ষের চালান পায় এটা। এটা কি মালিক পক্ষের চালান? ঈদবাজারে যে হয়রানি, এটা যাত্রী এটা ক্ষেত্রে কি? এটাই আমার ভুল হয়ে গেছে। মানে আমার লোকের জায়গা ছিল না দিকে আমি ছাদে মালটা নিচ্ছি আর কি। আমি নিতে না করছি, তারপরে দিয়ে দিচ্ছি। আমার হাতে কাঁচা মাল যাইতে 12 মাস যাইতে হয়ে গেছে মালটা, এটার জন্য আর কি আজকে ছাদে মালটা নেওয়া। কে দিছে? এটা প্রতিদিনই যায় আমাদের। কোন কাউন্টার? কাউন্টার না আমাদের, ওই যে ভিতরার থেকে যায়, ওখান থেকে কোথা থেকে? ওই যে রোডের একটু আগে থেকে। আর ভাড়ার বিষয়টা? ভাড়া হলে যেটি 300 টাকা করে। কোনটা হয়েছে যাত্রী ভাড়া? যাত্রীদের ভাড়া কত করে? যাত্রী ভাড়া তো আমাদের হলে যে কোম্পানির রেট হলে যে আমরা পাইছি 800 পাইছি, 700 পাইছি, কিন্তু তারা তো বেশি দিয়ে কাটছে, ওটা তো আর আমরা পাইনি। আর 1200 টাকা হলে যে সরকারি ভাড়া হলে 1285 টাকা, কিন্তু আমরা ভাড়া পাইছি যে 800 টাকা, 850 টাকা, 600 টাকাও পাইছি পিছনের সিট আমাদের তো। যাত্রী ভাই গাড়িতে আপনি যে গরুগুলো নিচ্ছেন, এটা কি বলতো? না, বৈধ না, এটা চালানো আমাদের দিয়ে দিচ্ছে। চালানো না, গরু তো যাবে অন্য বিকল্প, কিন্তু যাত্রী ভাই বাচ্চা দুটো আর কি। এটা আচ্ছা, গরু নিচ্ছেন ঠিক আছে, আবার মালও নিচ্ছেন, এটা মালবাহী গাড়ি তো না? না স্যার, এটা আমার বাড়ি না, এটার জন্য আমি ভুল স্বীকার করছি। আপনার এটা কী পরিবহন? ইসলাম পরিবহন। আপনার নাম কি? আমার নাম জাকির। আপনার সুপারভাইজার? জি।